সূরাতুশ শিফা, সূরা ফাতিহা রোগ নিরাময় দানকারী সূরা। পবিত্র কোরআনুল কারীমের 114টি সূরার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সর্বশ্রেষ্ঠ সূরা হচ্ছে সূরাতুল ফাতিহা। ফাতিহা মানে সূচনা, আরম্ভ, শুরু করা। তাফসীরকারগণ বলেন যেহেতু সূরা ফাতিহা দিয়ে কোরআনুল কারীমের সূরাগুলোর সিরিয়াল শুরু হয়েছে, এই জন্য এই সূরাকে সূরাতুল ফাতিহা হিসেবে নামকরণ করা হয়েছে। মানে সূচনার সূরা, আরম্ভের সূরা, শুরু করার সূরা। এই সূরা দিয়ে কোরআন শুরু হওয়ার কারণে এই সূরাটাকে কি বলা হয়? সূরাতুল ফাতিহা। সহিহ বুখারীতে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সাঈদ বিন মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে আমি তোমাকে এমন একটা সূরা শিক্ষা দেব, আমি তোমাকে এমন একটা সূরা শেখাবো যেই সূরাটা পবিত্র কোরআনুল কারীমের সর্বশ্রেষ্ঠ সূরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে বললেন, আমি তোমাকে এমন একটা সূরা শিক্ষা দেব যেটা পবিত্র কোরআনুল কারীমের সর্বশ্রেষ্ঠ সূরা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওই সূরাটা হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, অর্থাৎ সূরাতুল ফাতিহা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এটা কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরা। তিরমিজির বর্ণনায় আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কি তাওরাত, কি ইনজিল, কি জবুর, কি কোরআনুল কারীম, কোন জায়গায় এত মর্যাদা সম্পূর্ণ কোন সূরা নাজিল হয় নাই, আর তা হলো সূরাতুল ফাতিহা। এত গুরুত্বপূর্ণ কোনো কিছু তাওরাতেও নাই, এত গুরুত্বপূর্ণ কোনো কিছু ইনজিলে নাই, জবুরে নাই, এত গুরুত্বপূর্ণ সূরা স্বয়ং কোরআনুল কারীমেও নাই। আর ওই সূরাটা কোনটা? সূরাতুল ফাতিহা। তার মানে কোরআনের সর্বশ্রেষ্ঠ সবচেয়ে গুরুত্বপূর্ণ সূরা হচ্ছে সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহার অনেকগুলো নাম রয়েছে, অনেকগুলো নামই রয়েছে। এর মধ্যে অন্যতম নাম হচ্ছে সূরাতুল ফাতিহা, যেটা দিয়ে আমরা সূরাটাকে চিনি। ছোট ছোট বাচ্চারা বলে যে আলহামদু সূরা, অনেক মুরব্বী চাচারাও বলে যে আলহামদু সূরা। সূরা ফাতিহা বললে হয়তো অনেকে ধরতে পারে না, কিন্তু আলহামদু সূরা বললে ও এটা তো পারি, মুখস্থ। তো এটা হচ্ছে আলহামদু সূরা, সূরাতুল ফাতিহা। যেহেতু আল্লাহ তাআলা সূরাতুল ফাতিহা দিয়ে আমরা পবিত্র কোরআনুল কারীম সিরিয়ালগত দিক থেকে সূরা ফাতিহা দিয়ে শুরু হয়েছে, সেই হিসেবে এটাকে সূরাতুল ফাতিহা বলা হয়। সূরাতুল ফাতিহার একটা নাম হচ্ছে উম্মুল কোরআন। এটাকে কোরআনের মা বলা হয়। উম্মুল মানে মা, মূল। সূরাতুল ফাতিহার একটা নাম হচ্ছে উম্মুল কোরআন, কোরআনের মা, কোরআনের জননী, কোরআনের মূল। এটাকে উম্মুল কোরআন বলা হয় কেন? তাফসীরকারগণ বলেন যে পবিত্র কোরআনুল কারীমের 30 পারায় আল্লাহ তাআলা যা কিছু বলেছেন এই সকল কিছুর মূল নির্যাস, 30 পারা কোরআনের মূল নির্যাস আল্লাহ তাআলা সূরা ফাতিহার মধ্যে বলেছেন। সুবহানাল্লাহ। এজন্য এটাকে উম্মুল কোরআন বলা হয়, মানে কোরআনের মা। কোরআনের মূল হচ্ছে সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহার আরেকটা নাম হচ্ছে সূরাতুল হামদ, প্রশংসার সূরা। কোরআন শুরু হয়েছে কি দিয়া? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর প্রশংসা দিয়ে কোরআন সিরিয়াল শুরু করা হয়েছে। আমরা কোরআন শুরু করি আল্লাহ তাআলার প্রশংসা দিয়ে। এজন্য এই সূরাটার একটা নাম হচ্ছে সূরাতুল হামদ, মানে প্রশংসার সূরা। যেহেতু আল্লাহর প্রশংসা দিয়ে কোরআনুল কারীম শুরু হয়েছে, এই জন্য এই সূরাটার আরেকটা নামকরণ করা হয়েছে সূরাতুল হামদ, অর্থাৎ প্রশংসার সূরা এটা। সূরাতুল ফাতিহার আরেকটা নাম হচ্ছে সূরাতুশ শিফা। ভালো করে খেয়াল করেন, মা বোন যারা আছেন আপনারাও ভালো করে বোঝেন। সূরাতুল ফাতিহার আরেকটা নাম হচ্ছে সূরাতুশ শিফা, রোগ নিরাময়ের সূরা। আমি যদি সহজ ভাষায় বলি, সুস্থতার সূরা। অর্থাৎ যেই সূরার মাধ্যমে মানুষকে আল্লাহ তাআলা সুস্থতা দান করেন, শেফা দান করেন,
রোগ বালা মুসিবত আল্লাহ তাআলা দূর করে দেন। ওই সূরাটার নাম হচ্ছে সূরাতুল ফাতিহা, অর্থাৎ সূরাতুশ শিফা, শিফা দানকারীর সূরা, নিরাময় দানকারীর সূরা, সুস্থতা দানকারীর সূরা। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আপনার সহিহ বুখারীতে আসছে একটা সুন্দর শিক্ষণীয় একটা ঘটনা। সাহাবায়ে কেরাম আপনার কোনো একটা সফরে পথিমধ্যে একটা জায়গায় একটু বিরতি দিলেন, রেস্ট নিচ্ছেন। হঠাৎ করে একটা লোক এসে বলল যে আমাদের সর্দারকে সাপে কেটেছে। একজন মহিলা এসে বলল যে আমাদের সর্দারকে সাপে কেটেছে, আমাদের বাসাতে কোনো পুরুষ মানুষ নাই, সবাই কাজে চলে গেছে, আপনাদের এইখানে কেউ কি ঝাড়ফুঁক পারেন? যদি পারেন তাহলে আমার সাথে একটু চলেন, আমাদের সর্দারকে একটু ঝাড়ফুঁক করে দেন। তো একজন সাহাবী বলল যে হ্যাঁ আমি পারি। একজন সাহাবী বলল আমি পারি। এইটা শুনে বাকি সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন যে উনি যে ঝাড়ফুঁক পারে, ট্রিটমেন্ট পারে, এটা তো আমরা কখনো জানিই না। তখন তিনি সেখানে গেলেন, গিয়ে ঝাড়ফুঁক করার পরে ওই সর্দারকে আল্লাহ তাআলা সুস্থ করে দিলেন। তখন সর্দার খুশি হয়ে তাকে বকরি গিফট করলেন, দুধ পান করাইলেন, হাদিয়া দিয়ে দিলেন। ওই সাহাবী যখন বাকি সফর সঙ্গীদের কাছে আসলেন, আসার পরে ঘটনা খুলে বললেন যে সর্দারকে আল্লাহ তাআলা সুস্থ করে দিয়েছেন আমি ঝাড়ফুঁক করার পরে। তো সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলো ঝাড়ফুঁক যে আপনি করলেন কিভাবে করলেন? তখন ওই ব্যক্তি বলল যে আমি তো অন্য কিছুই করি নাই, শুধু আল্লাহর নাম নিয়ে সূরা ফাতিহা পড়ে আমি ওনাকে বিসমিল্লাহ বলে ফু দিয়েছি, এতে আল্লাহ তাআলা সর্দারকে ভালো করে দিয়েছেন। সেই বুখারীতে আসছে। বাকি সাহাবায়ে কেরাম বলল না, এটা তো একটা ভেরি ইন্টারেস্টিং ঘটনা, এটা এখন কিছু বলা যাবে না, আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আগে চলো যাই, সেখানে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা এই ঘটনা শোনাবো, এরপরে দেখি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কি ফয়সালা দেয়। সফর থেকে ফিরেই প্রথমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, আল্লাহর হাবিবকে বললেন ইয়া রাসূলুল্লাহ ঘটনা তো এই ঘটেছে। তখন জিজ্ঞেস করলো তুমি কিভাবে কি করেছো? বললো ইয়া রাসূলুল্লাহ আমি তো শুধু সূরা ফাতিহা পড়ে বিসমিল্লাহ বলে ফু দিয়েছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে হ্যাঁ, এজন্য এটার নাম সূরাতুশ শিফা, শিফা দানকারীর সূরা। তাহলে সূরা ফাতিহা এটা রোগ নিরাময়ের সূরা, এটা রোগ মুক্তি দানকারীর সূরা। তাহলে সূরাতুশ শিফা, সূরা ফাতিহা রোগ নিরাময় দানকারীর সূরা। অতএব আমাদের যখন কোনো অসুস্থতা আমরা ফিল করব, আমরা সূরা ফাতিহা পড়ে বিসমিল্লাহ বলে আমরা ফু দিব, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সূরার মাধ্যমে আমাদেরকে শিফা দান করবেন। সূরাতুল ফাতিহার আরেকটা নাম হচ্ছে সূরাতুর রুকিয়া, মানে এটা রুকিয়ার সূরা। আমরা বলি না যে হুজুর এটা রুকিয়া করে দেন। রুকিয়া মানে হচ্ছে আপনার ঘরে হয়তো জিনভূত রয়েছে, ছোট বাচ্চা রাত্রে ঘুমাইতে গেলে কান্না করে, মানে কেমন আচরণ হয়ে গেছে, আগের মতো কথা শোনে না, তারপরে আমার স্ত্রী রাত্রিবেলায় ভয় পায়, এইটা এরকম দেখে, এইটা এরকম দেখে, কালো কি সামনে চলে আসে, এরকম অনেক সমস্যা হয় না ভাই? আমাদের হইতে পারে। সকল কিছু মিলিয়ে আমরা সূরা ফাতিহাকে সামনে রেখে এই সমস্যাগুলো আমরা দূর করতে পারি। সূরা ফাতিহার আরেকটা নাম হচ্ছে সূরাতুস সালাহ, নামাজের সূরা। সূরা ফাতিহার আরেকটা নাম হচ্ছে সূরাতুস সালাহ, মানে নামাজের সূরা। নামাজের সূরা কেন বলা হলো? কারণ সূরা ফাতিহা ছাড়া সালাত হয় না, প্রত্যেকটা রাকাতে আমাদেরকে সূরা ফাতিহা পড়তে হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া কোনো সালাত হয় না। এই জন্য কন্টিনিউ 5 ওয়াক্ত সালাতে সূরা ফাতিহা তেলাওয়াত করতে হয়। এই জন্য এই সূরাটার নামকরণ করা হয়েছে সূরাতুস সালাহ। আরো অনেক নাম রয়েছে, সূরাতুশ শুকর, আরো অনেক নাম রয়েছে, সূরাতুন নূর, এরপরে আসসাবউল মাসানি, এরকম অনেক সুন্দর সুন্দর নাম সূরা ফাতিহার রয়েছে।